ইদারার মূল কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা নুরুল করিম সাহেবের কাছ থেকে আমরা আজকে জানবো যে যাকাত সংক্রান্ত বিষয়ে আপনি আমাদেরকে একটু অবহিত করবেন যে কোন কোন বিষয়ের উপর যাকাত ফরজ নয়। আমরা তো অনেকে মনে করি যে কোনো কিছুই, এই বিষয়টা আপনি স্পষ্ট করবেন আমাদেরকে ইনশাআল্লাহ। প্রথম টপিক গুলো যিনি বলতেন উনি এখন আসলে উপস্থিত না হওয়ার কারণে আমরা ইনশাআল্লাহ আমাদের মধ্যখান থেকে শুরু করলাম। এ পর্যায়ে আমরা আলোচনা করবার জন্য অনুরোধ জানাচ্ছি ইদারার মূল কেন্দ্র জামে মসজিদের সম্মানিত ইমাম আলহাজ হযরত মাওলানা মুফতি নুরুল করিম বোরহানী সাহেব হুজুরকে তার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মুহতারাম। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা নবী ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছে এবং দূরে প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন সকলকে জানাচ্ছি শ্রদ্ধা করে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, আসলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যাকাতের গুরুত্বকে অনেক বেশি হাইলাইট করেছেন, যা নামাজের মতোই বা নামাজের সমমান। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে বছরে একবার ফরজ করেছেন, যা এক বছর অতিক্রান্ত হওয়া লাগে। তো এই যাকাত শুধুমাত্র অনেকেই মনে করে যে টাকা পয়সার মাধ্যমেই যাকাত অথবা স্বর্ণরূপার মাধ্যমে যাকাত। আসলে মূলত 6টি বিষয়ের উপর যাকাত ফরজ হয়ে থাকে, আর বাকি বিষয়গুলোর উপরে যাকাত ফরজ হয় না। 6টির মধ্যে এটাকে হাদিসের ভাষায় 4টি। হাদিসের ভাষা অনুযায়ী আমরা কথা বলি, তো হাদিসের ভাষা অনুযায়ী 4টির একটির মধ্যেই হলো স্বর্ণ, রৌপ্য এবং তৎসমপরিমাণ নগদ অর্থ। দ্বিতীয় হচ্ছে ব্যবসায়িক পণ্য, তৃতীয় হচ্ছে গবাদি পশু, আর চতুর্থ হচ্ছে জমিতে উৎপাদিত ফসল। এই 4টি মূল বিষয়ের মূলত যাকাত দিতে হয়। আর এর বাহিরে যেগুলো আছে এগুলোর যাকাত না দিলেও হয়, এগুলোর যাকাত নেই। আর এই 4টির বিষয়ে মূলত যাকাত দিতে হয়। তো নগদ অর্থের মধ্যে স্বর্ণ, রৌপ্য এবং নগদ অর্থকে তিনটাকে একত্রে হাদিসের ভাষায় বলা হয়েছে। স্বর্ণ হলো 7.5 ভরি স্বর্ণ। বর্তমান বাজার মূল্যে যদি 7.5 লক্ষ টাকা, আমরা যদি 1 লক্ষ টাকা ধরে গড়ে বাজার মূল্য ধরি, তাহলে 7.5 লক্ষ টাকা টাকায় যদি হিসেব করি। আর রৌপ্য 52.5 ভরি। তো সেক্ষেত্রে আমরা বর্তমান বাজার মূল্যে প্রায় 80,000 টাকা হয় রৌপ্যের হিসাব। তো এমন হিসাবে আমাদের ধরতে হবে যে হিসাব ধরলে লোকেরা বেশি লোক যাকাত প্রাপ্ত, যাকাত দেওয়ার জন্য বেশি লোক হয়, এই পরিমাণ ধরতে হবে। তো যেহেতু 7.5 লক্ষ টাকা এটা খুব রেয়ার, তার চাইতে যদি আমরা 80,000 টাকা ধরি তাহলে এটা যাকাতযোগ্য এবং বেশি লোক যাকাত দিতে পারবে। এই ক্ষেত্রে এই দিক থেকে আমরা মূলত যাকাতের বিষয়টা আমরা রৌপ্যের হিসাব ধরেই অর্থ হিসাব করে থাকি। এছাড়াও নগদ অর্থ স্বর্ণরৌপ্যর সমপরিমাণ অথবা স্বর্ণরৌপ্যের দাম মিলিয়ে যদি নগদ অর্থ এই পরিমাণ আসে 80,000 টাকা আসে, তাহলেই তার নেশাব পূর্ণ হয়ে যাবে। এর আলোকে যাকাত দিতে হবে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক পণ্যের মধ্যে আছে ব্যবসায়িক কাঁচামাল, অর্থাৎ ব্যবসা করতে যেই মেশিনারি গুলো আছে এগুলোকে যাকাত ধর্তব্য হবে না। যেমন একজন ফ্যাক্টরি মালিক, তিনি তার কাঁচামাল হচ্ছে সুতা। তো যেদিন তিনি ব্যবসার হিসেব করবেন, যেদিন তিনি যাকাতের হিসেব করবেন, সেদিন তিনি তার এই কাঁচামালের কত কি পরিমাণ সুতা তার মজুদ আছে এই কাঁচামালের হিসাব তিনি ধরবেন, এবং এই কি পরিমাণ তার এখন রানিং অবস্থায় মানে কাজ চলতেছে, আবার কি পরিমাণ পোশাক তার ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। তো এই তিনটা, কিছু হচ্ছে তৈরি হচ্ছে, আর কিছু হচ্ছে তৈরি হয়ে গেছে, আর কিছু হচ্ছে কাঁচামাল। তো এই 3 ধরনের বিষয়কেই আমরা ফ্যাক্টরিতে অথবা ব্যবসায়িক পণ্যকে আমরা যাকাতযোগ্য সম্পদ হিসেবে ধরতে পারি। তবে ব্যবসায়িক যে সকল পরিবহন রয়েছে, যেমন যাতায়াতের জন্য বিভিন্ন পরিবহন রয়েছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পরিবহন থাকে, ওই পরিবহনগুলোতে যাকাতযোগ্য সম্পদ হিসেবে ধর্তব্য হবে না, অথবা ওই ব্যবসায়িক মানে মালামালের ব্যবসায়িক পণ্যের মধ্যে যেগুলো মেশিনারি সম্পদ, এগুলোকেও ব্যবসায়িক পণ্য হিসেবে ধরা, যাকাত পণ্য হিসেবে ধরা হবে না। অতএব আমরা বুঝতে পারলাম যে ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়িক পণ্য বলতে যে সকল পণ্য কাঁচামাল, সেগুলোকে আমাদের ধরতে হবে। যেমন একটা দোকানের মধ্যে, দোকানের বর্তমান বাজার মূল্য ধরতে হবে না, দোকানের ভাড়ার
দোকানের বর্তমান যেই জমির উপরে দোকান রয়েছে ওই জমির বর্তমান বাজার মূল্য ধরা লাগবে না, আর যে বিল্ডিং ওই বিল্ডিং এরও দাম ধরতে হবে না, কিন্তু ওই যেই দোকানের মধ্যে আসবাবপত্রগুলো রয়েছে অর্থাৎ উপাদান রয়েছে, কাঁচামালগুলো রয়েছে, সেই কাঁচামালের বর্তমান বাজারের বিক্রয় মূল্যটা ধরেই ব্যবসায়িক পণ্যের জাকাতযোগ্য হিসেবে ধরতে হবে। তৃতীয়ত যেটা গবাদি পশু, আসলে গবাদি পশুর মধ্যে যেগুলো গৃহপালিত এগুলোকে ব্যবসায়িক পণ্য হিসেবে জাকাত যোগ্য পণ্য হিসেবে ধরা লাগবে না। যেমন কেউ 5টা 10টা 20টা হাঁস তিনি গবাদি পশু যদিও যে গৃহপালিত এগুলোকে জাকাত পণ্য হিসেবে ধরা লাগবে না, হিসাবে আনা লাগবে না। যদি কেউ মানে ব্যবসার জন্য হাঁসের ফার্ম করে থাকে তাহলে সেক্ষেত্রে তার এই ব্যবসায়িক পণ্য হিসেবে হাঁসকে জাকাতযোগ্য হিসেবে সম্পদ ধরতে হবে। অথবা তার ব্যবসা গরু ক্রয় করে বিক্রি করে, সেক্ষেত্রে যদি তার 30টি গরু থাকে সেই 30টি গরুকে জাকাতযোগ্য পণ্য হিসেবে ধরতে হবে। 40টি ছাগল থাকে সেই 40টি ছাগলকে জাকাতযোগ্য পণ্য হিসেবে ধরতে হবে। অনুরূপভাবে 5টি উট থাকলে যদি সেগুলো সে ব্যবসায়িক পণ্য হিসেবে ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে সেগুলোকে জাকাতযোগ্য সম্পদ হিসেবে ধরতে হবে। যদি এমন হয় যে না তিনি উটগুলো দিয়ে যাতায়াত করেন, তার নিয়মিত এই উটকে মানে ব্যবহার করা লাগে, ব্যবহারিক পণ্য হিসেবে উট ব্যবহার হয়, তাহলে সেক্ষেত্রে এই উটকে জাকাতযোগ্য সম্পদ হিসেবে ধরা লাগবে না। এভাবে করে ব্যবসায়িক মালামালের জন্য, যেমন কেউ ঘোড়া কিনেছে, এই ঘোড়া দিয়ে তার 10টা ঘোড়া আছে, 10টা ঘোড়া দিয়ে সে চলাচল করে নিজে অথবা অন্যান্য, এগুলো ব্যবসার জন্য নয়, সেক্ষেত্রে এই ঘোড়াগুলো তার জাকাতযোগ্য সম্পদ হিসেবে ধর্তব্য হবে না। অনুরূপভাবে গৃহপালিত পশুর বিষয়ে বললাম, যদি কবুতর, হাঁস, মোরগ, এরপরে অন্যান্য যেই বিষয়গুলো মানে গৃহপালিত হয়, তার নিত্যদিন প্রয়োজন হয় সেগুলো। আরেকটা হতে পারে যে মাছ, তার পুকুরের মধ্যে 2 লাখ টাকার মাছ রয়েছে, 3 লক্ষ টাকার মাছ রয়েছে, এগুলো সে বিক্রি করবে না, এগুলো তার নিয়মিত মাঝে মধ্যে ধরবে, খাবে, আত্মীয় স্বজনরা আসলে তাদের প্রয়োজনে লাগবে তখন খাবে। এই ধরনের এই মানে মাছের যে পুকুর রয়েছে, এই পুকুরটা যদিও তার ব্যবসায়িক পণ্য হিসেবে সে ধরে নাই, সেহেতু এই পুকুরের মাছগুলোকে তার ব্যবসায়িক জাকাতযোগ্য সম্পদ হিসেবে ধর্তব্য হবে না। 4 নম্বর হচ্ছে ফসল। জমিতে উৎপাদিত ফসলের ক্ষেত্রে আমরা জানি যেটা 1 দশমাংশ, আরেকটা হচ্ছে 1 20 1 দশমাংশ হচ্ছে যে সকল জমিতে সার ওষুধ প্রয়োগ করার প্রয়োজন হয় না, সেই সকল জমিতে উৎপাদিত ফসলের 1 দশমাংশ অর্থাৎ 10 ভাগের 1 ভাগ ওসর, যেটাকে জাকাত দিতে হয়। আর যে সকল জমিতে উৎপাদিত ফসলের জন্য সার ওষুধ এবং সেচের প্রয়োজন হয়েছে সেগুলোকে 20 ভাগের 1 ভাগ অর্থাৎ 1 20 জমিতে উৎপাদিত ফসলের ওসর হিসেবে জাকাত দিতে হবে। সেক্ষেত্রে যদি এমন হয় যে তার প্রয়োজনীয়, যেমন তার যেই পরিমাণ জমি রয়েছে এই জমিতে উৎপাদিত ফসল হয় আপনার 12 মণ ধান, তার বছরে লাগেও 12 মণ ধান নিজে খাওয়ার জন্য, তাহলে এই 12 মণ ধান নিজে খাওয়ার জন্য এটা তার প্রয়োজন। তো এটা প্রয়োজন হওয়ার কারণে নিত্য প্রয়োজন, তার চাহিদা, জাকাত হচ্ছে যে প্রয়োজনের অতিরিক্ত সম্পদকে হিসাব করতে হবে। সেক্ষেত্রে তার একটু জমি আছে, সেই জমিতে তার প্রয়োজনীয় 1 বছরের খাবারের জন্য যে সকল উৎপাদিত ফসল হয় সেগুলোকে তার জাকাতযোগ্য সম্পদ হিসেবে ফসলে ধরা লাগবে না। অনুরূপভাবে যেমন তার 5টি নারিকেল গাছ রয়েছে, এগুলো তার বিক্রির জন্য নয়, সে এই যা আছে এগুলো নিজে খায়, সেক্ষেত্রে এই 5টা নারিকেল গাছের নারিকেল তাকে জাকাত দেওয়া লাগবে না। কিন্তু দেখা যায় যে তার 50টা নারিকেল গাছ রয়েছে, এগুলোকে শত শত নারিকেল হয়, সেগুলোকে সে ধর্তব্য হবে এবং ওসর হিসেবে নির্ধারিত যেটা সেভাবে তাকে আদায় করতে হবে। অনুরূপভাবে আম, কাঁঠাল, এরপরে লিচু, অন্যান্য যে সকল পণ্যগুলোই প্রয়োজনের অতিরিক্ত হিসেবে, যে সকল জমিতে উৎপাদিত ফসল প্রয়োজনের অতিরিক্ত হিসেবে সেগুলোকে বিক্রি করে সম্পদ উপার্জন করা হয়, সেগুলোকেই জাকাতের জন্য ধর্তব্য হবে এবং ওসর হিসেবে সেগুলোকে জাকাত দিয়ে দিতে হবে। তো আমরা এই 4টি বিষয় জানলাম যে কোন কোন বিষয়ের উপরে জাকাত ফরজ। এর বাহিরে যত সম্পদ রয়েছে সেগুলোকে জাকাতযোগ্য পণ্য হিসেবে ধর্তব্য হবে না। যেমন ব্যবহার্য জমিন, আপনি একটা 10% জমিনের উপরে ঘর করেছেন, সেক্ষেত্রে আপনার এই জমিন জাকাতযোগ্য সম্পদ হিসেবে থাকবে না। আপনি একটা বাড়ি করেছেন, বাড়িটা 30 লক্ষ টাকা দাম রয়েছে বা 1 কোটি টাকা, আপনার বাড়ির যে বাড়িতে আপনি থাকেন সেই বাড়ির দাম 1 কোটি টাকা, এই বাড়িটা আপনি ব্যবহার করেন বিধায় এই বাড়িকে জাকাতযোগ্য সম্পদ হিসেবে ধর্তব্য হবে না। এরপরে
আহ, আপনি ব্যবহার করার ক্ষেত্রে আপনি একটা গাড়ি ব্যবহার করেন, একটা মোটরসাইকেল কিংবা একটা প্রাইভেট কার আপনি ব্যবহার করেন, তার নির্ধারিত দাম রয়েছে। এই দাম ধরে এই দামকে, এই নির্ধারিত যেই মূল্য রয়েছে, এই মূল্যকে আপনি জাকাতযোগ্য সম্পদ হিসেবে ধরবেন না, যেহেতু সেটা আপনি নিয়মিত ব্যবহার করেন। ব্যবহারকৃত আপনার একটি ঘড়ি থাকতে পারে, আপনার আহ, মানে পোশাক থাকতে পারে, অনেক দামি পোশাক আপনার, এরপরে পণ্য থাকতে পারে, গাড়ি থাকতে পারে ইত্যাদি। ব্যবহারযোগ্য যে সকল সম্পদ রয়েছে এগুলোকে আপনি জাকাতযোগ্য সম্পদ হিসেবে, পণ্য হিসেবে ধর্তব্য হবে না। এরপরে 1 বছরের কম বয়সে যদি কোনো পশু থাকে, যেমন সকল পশুকেই 1 বছর অতিবাহিত হতে হবে। কারো 40টি গরু রয়েছে, কিন্তু সেই 40টি গরুর বয়স 1 বছর নয়। 1 বছর হওয়ার পরে সেই গরুগুলোকে, 30টি গরু থাকলে একটি গরু জাকাত দিতে হবে। এটা 1 বছর বয়স এর অধিক হওয়া লাগবে। 40টি ছাগল, সেই 40টি ছাগলেরও 1 বছর বয়সের অধিক হওয়া লাগবে। 1 বছর বয়সের কম যদি কোনো পশু থাকে, সেই পশুকে ব্যবসায় জাকাতযোগ্য পণ্য হিসেবে ধর্তব্য হবে না। এরপরে আমরা যেই দোকান বা কলকারখানার যেমন গুদাম রয়েছে, বড় গুদাম, এই গুদামের দাম রয়েছে অনেক, কিন্তু এই গুদামে আমি কাঁচামাল রাখি, কাঁচামালটাকে মূলত জাকাতযোগ্য সম্পদ হিসেবে ধরতে হবে। গুদামের দামটা জাকাতযোগ্য সম্পদ হিসেবে ধর্তব্য হবে না। এছাড়াও আমার ঘরে আসবাবপত্র রয়েছে, আমার 1 লক্ষ টাকা দামের একটা খাট রয়েছে, আমার সোফা রয়েছে, ঘরের মধ্যে মানে স্ট্যান্ডার্ড মানের অনেক আসবাবপত্র রয়েছে, সেগুলোকে জাকাতযোগ্য সম্পদ হিসেবে আমার ধর্তব্য হবে না। তৈজসপত্র বলতে যেগুলোকে আমরা বুঝি, আসবাবপত্র বলতে যেগুলোকে আমরা বুঝি। এরপরে 1 বছর না হলে কোনো সম্পদেরই আমাদের জাকাতযোগ্য সম্পদ হিসেবে আমরা সেটাকে ধর্তব্য হবে না। এরপরে ঋণ পরিশোধের জন্য আমরা যে সকল টাকা জমিয়ে থাকি, যেমন আমি একজনের কাছে 8 লক্ষ টাকা ঋণ করেছি, তো আমি 7 লক্ষ টাকা পর্যন্ত এখন এক জায়গায় জমিয়েছি যে একত্রে তাকে 8 লক্ষ টাকা দিব। যদিও 7 লক্ষ টাকা 1 বছরের অধিক হয়ে গেছে, আমার কাছে জমাকৃত আছে, তারপরেও এই টাকাকে আমি জাকাতযোগ্য সম্পদ হিসেবে ধরতে পারবো না, যেহেতু এটা একটা ঋণ পরিশোধের জন্য জমাকৃত সম্পদ। অতএব এই টাকারও কোনো জাকাত হবে না। আমরা মোটামুটি মানে যে সকল বিষয়ের উপরে জাকাত ফরজ এবং ফরজ নয় সে সকল বিষয়গুলো আমরা আলোচনা করেছি। আরেকটি বিষয় রয়ে গেছে যে আমরা 3 মাযহাব একমত, আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদিও ভিন্ন মত, তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতটাই অধিক গ্রহণযোগ্য, যে ব্যবহারযোগ্য রৌপ্য এবং স্বর্ণকে জাকাতযোগ্য সম্পদ হিসেবে ধরতে হবে। অন্য কোনো পণ্যকে ব্যবহারযোগ্য সম্পদ হলে সেটাকে জাকাতযোগ্য হবে না, কিন্তু শুধুমাত্র স্বর্ণ এবং রৌপ্য ব্যবহারযোগ্য হলে, ব্যবহারকৃত হলে সেটাকেও জাকাতযোগ্য পণ্য হিসেবে ধর্তব্য হবে। এবং এই বক্তব্যটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর অথেন্টিক, যেহেতু এর ক্ষেত্রে সহিহ হাদিস রয়েছে এবং তার দলিলটা অত্যন্ত মজবুত। ইমাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন এবং তিনি তার হাতে একটি আংটি দেখলেন। তাকে জিজ্ঞাসা করলেন, এই আংটি কি তুমি জাকাত দিয়েছো? তিনি বললেন, না, এটা আপনাকে সৌন্দর্য দেখানোর জন্য, আমি সৌন্দর্য বর্ধিত করার জন্য আমি এটা হাতে দিয়েছি। তিনি বলছেন যে তোমার হাসবুকি মিনান নার, তোমাকে জাহান্নামে যাওয়ার জন্য এই আংটিটাই যথেষ্ট। সুতরাং তার সাথে সাথে তিনি জাকাত দিয়ে দিলেন। এরপরে আরেকজন মহিলা তার সামনে আসলেন, আসলাম, তাকে তার হাতে 2টি চুড়ি দেখলেন এবং তাকে বললেন, তুমি কে জাকাত দিয়েছো? তিনি বললেন না। তিনি বললেন যে তুমি কি চাও এই 2টি চুরির পরিবর্তে তোমাকে জাহান্নামে 2টি আগুনের চুরি পরানো হবে? তিনি বলছেন, তিনি ভয় পেলেন এবং সাথে সাথে 2টি চুরি রাসূলকে হাদিয়া দিয়ে দিলেন এবং আল্লাহর রাস্তায় দান করে দিলেন। তো আমরা টোটালি মোটামুটি এতটুকু সিদ্ধান্তে পৌঁছতে পারি যে জাকাতযোগ্য সম্পদ হচ্ছে স্বর্ণ রৌপ্যর ক্ষেত্রে শুধুমাত্র ব্যবহারযোগ্য সেটাকেও ধরতে হবে, বাকি অন্য কোনো ব্যবহারযোগ্য পণ্যকে জাকাতযোগ্য সম্পদ হিসেবে ধর্তব্য হবে না। দ্বিতীয়ত হচ্ছে যে অর্থ, যেটা এই অর্থ আমার যত জায়গায় রয়েছে সকল অর্থকে আমি একত্র করে এটার জাকাত দিতে হবে 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা জাকাত, 2.5% ধরে আমরা জাকাত দিয়ে থাকি। তবে সেক্ষেত্রে যদি এমন হয় যে গত বছরের আজকের এই 11ই রমাদান আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক ছিলাম, আবার আজকের এই 11 রমাদানে আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছি, মাঝখানে আমি মালিক থাকি নাই, আমি গরিব হয়ে গিয়েছি। যেমন গত বছরের এই দিনে আমি 80,000 টাকা সম্পদের মালিক ছিলাম, আজকের এই দিনেও 80,000 টাকা সম্পদের মালিক, তবে মাঝখান দিয়ে আমি ঋণগ্রস্ত ছিলাম। এখন আমি সব কাটিয়ে আবার আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছি। তাহলে গত বছরের এই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত মাঝখানে উঠানো আমাকে ধর্তব্য হবে না। টোটাল আজকে আপনি 1 বছরের মানে হিসেব করে আপনাকে জাকাত দিয়ে দিতে হবে।
যে মহতারাম আপনার আমরা সংক্ষিপ্ত করে। মোটামুটি জাকাত কোন কোন সম্পদের উপরে জাকাত ফরজ এবং কোন কোন সম্পদের উপরে জাকাত ফরজ নয়, যদিও এলোমেলো ভাবে বলা হয়েছে, আমরা মোটামুটি আমাদের এই বিষয়ে কথা আশা করি একটা পর্যায়ে পৌঁছেছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে জানার থাকে তাহলে প্রশ্ন করা যেতে পারে। যে মহতারাম, এই বিষয়ে না ভিন্ন একটা বিষয় প্রশ্ন আসছে জি যে সালাম দেওয়ার ক্ষেত্রে অনেকে সালাম আলাইকুম বলে, এই বিষয়টা আসলে কেমন, যদি সংক্ষিপ্ত ভাবে বলতেন। তো অবশ্যই আসসালামু আলাইকুম এটা হচ্ছে মূলত সালামের ভাষা। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে কথা বলেছেন যে আসসালামু আলাইকুম অনেক সময় চিৎকারি করে, এহানত করে একজন আরেকজনকে বলতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জবাবে দেওয়ার জন্য তিনি বলে দিয়েছেন যে ওয়ালাইকুম বলার জন্য, শুধুমাত্র সালাম না বলে ওয়ালাইকুম। অর্থাৎ যদি কেউ আপনাকে চিৎকারির স্থলে অথবা না বুঝে সালাম আলাইকুম বলে, সেক্ষেত্রে জবাবটা ওয়ালাইকুম বলতে হবে, এটা রাসূলের হাদিস। তবে যাই জানে না তাকে যদি সে অনিচ্ছাকৃত করে থাকে তাকে জানিয়ে দেওয়াটা আমাদের জন্য উত্তম।